একবারে না পারলে দেখা শত না। আজকে আলোকিত সমাজ শিক্ষা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 2025 সালে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, যিনি তাদের ধারণায় তার কর্মস্থলে যেতে বাধ্য হয়েছেন, উপস্থিত বিশেষ অতিথি ডাক্তার ফয়জুল আহমেদুজ্জামান, অনকোলজি, সুদূর সিলেট থেকে কর্মের কাজের তাগিদে আমাদের শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছেন। উপস্থিত অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক জনাব আতিকুর রহমান, উপস্থিত অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক মন্ডলী, উপস্থিত যাদের আয়োজনে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি এবং আয়োজন করেছি, আমার প্রিয় কোমলমতি শিক্ষার্থীবৃন্দ, উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, একদল কর্ম অভিজ্ঞ দক্ষ শিক্ষক মন্ডলী, যাদের প্রাণপণ চেষ্টায় আমাদের আজকের এই ফলাফল অর্জনের মধ্যে অনুষ্ঠান আয়োজিত হয়েছে। আমি আমার সহকর্মীদের সবসময় পাশে পাই এবং তাদের আপ্রাণ চেষ্টায় আমাদের এই ফলাফল উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখি। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি অত্র এলাকার যারা শিক্ষার আলোচনার জন্য পাড়াগাঁয়ে একটা আলোর পত্রিকা বাতিঘর তৈরি করেছেন, যারা এই বিদ্যালয়ের জন্য টাকা, শ্রম, জমি, মন, মানসিক, তাদের মধ্যে অনেকেই পরলোক গমন করেছেন। তাদের রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ পাক যেন তাদের সর্বোচ্চ মাকাম দান করেন। যারা জীবিত আছেন তাদের দীর্ঘায়ু কামনা করি এবং এই স্কুলের জন্য যেন আরো নিবেদিত হন, আমাদের শিক্ষকদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে যান। আমি আরো শ্রদ্ধার সহিত বলতে চাই, এই এলাকার যারা শিক্ষিত ছিলেন না কিন্তু বিদ্যালয় স্থাপনে তারা আপ্রাণ চেষ্টা করেছেন, তারাই হলেন এই এলাকার আলোর বাতি জ্বালানোর আসল কারিগর। তাদের এই অনুপ্রেরণা চেষ্টা সফলতা অর্জন হয়েছে। এই এলাকার শিক্ষার্থীরা পায়ে হেঁটে অনেক দূরে যেতে হয় না, এই এলাকার শিক্ষার্থীরা এখানে বসেই এখানে বসেই তার শিক্ষার উন্নয়নের যে সর্বোচ্চ দান অর্জনের চেষ্টা সেটা করতে পারে। আমি আজকে ধন্যবাদ জানাই আজকের যে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে আলোকিত সমাজ শিক্ষা ফাউন্ডেশনের যে প্রধান চারজন উদ্যোক্তা, তার মধ্যে হলেন আমাদের শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ ডাক্তার সৈকত দাস, প্রবাসী জনাব আসাদুজ্জামান সজীব, প্রবাসী আমাদের শিক্ষার্থী শাহেদ রহমান এবং আমাদের কাস্টমসে কর্মরত রেজওয়ান কোয়েল। তাদের এই আপ্রাণ চেষ্টার মধ্য দিয়ে আমাদের আজকের এই সফল একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আমাদের কুরিয়া প্রবাসী আসাদুজ্জামান সজীব, তিনি সার্বক্ষণিক মোবাইলের মাধ্যমে এই অনুষ্ঠানটা কিভাবে সার্থক করা যায় সেই দিক নির্দেশনা দিয়েছেন।
তারই দিক নির্দেশনায় আমরা আমাদের ডাক্তার ভাই জনাব সৈকত দাস ওনার সাথেও যোগাযোগ করেছি। আসলে অনলাইনের মাধ্যমেই এই প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে, অনলাইনের মাধ্যমেই এই সুন্দর একটা অনুষ্ঠান সামাজিক আলোকিত সমাজ শিক্ষা ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সফল করতে পেরেছি। আজকের এই সফলতা আরও বেশি সফল হবে এই আয়োজনের, যাদের জন্য আমরা আয়োজন করেছি। আমাদের প্রাণপ্রিয় কোমলমতি শিক্ষার্থীরা যারা এবছর এসএসসি পরীক্ষায় ফলাফল অর্জন করেছে, এই ভালো ফলাফল অর্জনটা যেন শুধু এখানেই থেমে না যায়। তাদের এই শিক্ষা অর্জনটা আমরা এখানে যারা শিক্ষক, আমরা যারা তাদেরকে আপ্রাণ চেষ্টা করে এই ফলাফল অর্জন করে এই অর্জন করতে আমরা ভূমিকা রেখেছি। আমরা শুধুমাত্র তাদেরকে একটা ভালো বীজ উৎপন্ন করেছি। এখন মাত্র তাদের যাত্রা শুরু হলো, শুভ যাত্রা। স্যার বলে গেছেন ট্রেনের কামরায় তারা উঠে গেছে, বিভিন্ন বক্তাগণ বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। এখন তোমার এই যে আগামী সময়টুকু, তোমরা যখন কলেজে ভর্তি হবে তোমরা একটা বিশাল সাগরের মধ্যে পড়বে। এইখানে তোমরা একটা নির্দিষ্ট সীমার মধ্যে আবদ্ধ ছিলে। তোমাদের অভিভাবকরা দেখতে পেরেছে, পার্শ্ববর্তী প্রতিবেশী তোমাদেরকে দেখতে পেরেছে, তারা বিভিন্নভাবে শাসন করেছে, পরামর্শ দিয়েছে। এখন যখন তোমরা কলেজে ভর্তি হবে, অভিভাবকরা পরামর্শ দিবে, শিক্ষকরা পরামর্শ দিবে, কিন্তু তুমি যে প্রতিষ্ঠানে পড়বে সেইখানে দেখাশোনা করার সুযোগ সবার হবে না। সেই দায়িত্বটা তোমাকেই নিতে হবে। তুমি কিভাবে নিবে? আমরা আগেই বলেছি, বিভিন্ন অনুষ্ঠানে বলেছি, আমরা শিক্ষকরা কখনো ভালো ফলাফল অর্জনে ভূমিকা রাখতে পারি না যদি না শিক্ষার্থী সে নিবেদিত থাকে। যে শিক্ষার্থী যদি নিবেদিত থাকে, তার ফলাফল অর্জনের জন্য আপ্রাণ চেষ্টা করে, তাহলে আমাদের শিক্ষক অভিভাবকের চেষ্টা সার্থক হয়, আশেপাশে যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের চেষ্টা সার্থক হয়। আমি তোমাদের প্রতি বিনীত অনুরোধ জানাবো এবং আদেশ রাখবো আমার শিক্ষার্থী হিসাবে। তোমাদের যে পরবর্তী জীবন, আমাদের এই সারিতে বসা ছিলেন 4 জন বিসিএস ক্যাডার, একজন এই স্কুলে, আরেকজন একেবারে ইয়নসারও বলে গেছেন যে আমিও স্কুলে পড়তে পারি না, এই কলেজে পড়তে পারি নাই। নটর ডেম কলেজ, বাংলাদেশের একমাত্র সর্বোচ্চ চাহিদা হলো নটর ডেম কলেজ। আগামী শুক্রবার এর ভর্তি পরীক্ষা হবে। সবার ইচ্ছা থাকে যেন এসএসসি পাস করার পর আমি নটর ডেমে ভর্তি হতে পারি। তার ওইখান থেকে পরে আসছেন। তো তোমাদের সবার হয়তো নটর ডেমে ভর্তি হওয়ার সুযোগ হবে না। আমার এক ছাত্রী তার অভিভাবকের কাছে বলছে যে আমি প্রতিষ্ঠানকে চিন্তা করি না, আমি যদি ভালোভাবে লেখাপড়া করি, আমি যদি আমার মান সম্মান রক্ষা করতে চাই, তাহলে আমার চেষ্টাটাই যথেষ্ট। সেইখানে আমি শিক্ষার্থীদের প্রতি আকুল আবেদন রাখবো, তোমার চেষ্টাই তোমাকে প্রতিষ্ঠিত করবে, তোমার চেষ্টা তোমার মা বাবার সম্মান রক্ষা করবে, তোমার চেষ্টা তুমি সমাজে প্রতিষ্ঠিত হবে। আমরা শুধু এই ধরনের বিভিন্ন আলোকিত সমাজ শিক্ষা ফাউন্ডেশনের মাধ্যমে তোমাদেরকে পুরস্কৃত করব। এই জন্যই করব, তুমি তোমার চেষ্টাকে কাজে লাগাতে পেরেছো, তুমি চেষ্টার দ্বারা তোমার সমাজে প্রতিষ্ঠিত হতে পেরেছো, তুমি তোমার চেষ্টার দ্বারা তোমার মা বাবাকে সম্মান রক্ষা করতে পেরেছো। আমরা আশা রাখি তোমরা ভবিষ্যতে আমাদের সম্মান রাখবে এবং এই বছর যারা এসএসসি পরীক্ষার্থী আমার স্কুলে, তোমাদেরকেও স্মরণ রাখতে হবে। দেখো এত সুন্দর করে একটা সংবর্ধনার জন্য আমাদের ক্রেস্ট দেওয়া হয়েছে, এটা আমার মনে হয় 3 থেকে 4 হাজার টাকাও হতে পারে। এটা কি জন্য হচ্ছে? তোমাদের যে অক্লান্ত পরিশ্রম, তোমাদের যে চেষ্টা, তোমরা আরো ভালো ফলাফল করতে পারলে তোমাদের ভবিষ্যৎ এই ধরনের অর্থনৈতিক সুবিধা সহ বিভিন্ন সংবর্ধনা সংগঠিত হবে। আমি ধন্যবাদ জানাই আমাদের ডাক্তার ভাইকে, জনাব সৈকত দাসকে। তিনি বলেছেন যারা এ ধরনের ভালো ফলাফল অর্জন করেছে তারা যদি লেখাপড়া করতে গিয়ে অর্থনৈতিকভাবে সমস্যার সম্মুখীন হয়, সেখানে আমার শরণাপন্ন হলে আমি সার্বিকভাবে সহযোগিতা করব। আমাদের কি করতে হবে? আমাদের শুধু লক্ষ্য ঠিক রাখতে হবে, আমাদের শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মেধাশ্রমকে এগিয়ে নিয়ে যেতে হবে। এভাবে যদি আমরা নিজেকে সফল করতে চাই, তাহলে নিজেকে নিবেদিত করতে হবে। কোথায় নিবেদিত করতে হবে? বইয়ের মধ্যে নিবেদিত করতে হবে। কোথায় নিবেদিত করতে হবে? ভালো মানুষ সমাজে নিবেদিত করতে হবে। তোমার একমাত্র ভালো বন্ধু হলো তোমার বই।
যতক্ষণ না পর্যন্ত তুমি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছবে, প্রথম তোমার ভালো বন্ধু হলো তোমার বই এবং ভালো একটা বই। তাহলে বই বেশি করে পড়তে হবে, বইয়ের সান্নিধ্যে থাকতে হবে সবসময়। পড়াশোনার সময় নির্ধারণ করে প্রতিনিয়ত তোমার পড়াশোনা চালিয়ে যেতে হবে। এখানে অপেক্ষা করা যাবে না, কারেন্ট আসে না এই অপেক্ষা করা যাবে না, মোমবাতি জ্বালাতে হবে। আবহাওয়ার অবস্থা খারাপ, প্রতিষ্ঠানে করতে যাব না, আজকে যাব না, কালকে যাব না, এই ধরনের মনোনিবেশ করলে ভালো ফলাফল অর্জন করা সম্ভব হবে না। তাহলে তোমাকে কি করতে হবে? নিবেদিত করতে হবে, সময়কে কাজে লাগাতে হবে, এবং সময়কে কাজে লাগলেই তুমি তোমার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে। আমাদের এই কারাগার থেকে আমরা আমাদের এই প্রতিষ্ঠানকে আমরা নির্দিষ্ট একটা লক্ষ্যে এবছর পৌঁছাতে পেরেছি। আমরা এখন শঙ্কিত ভয়ে আছি, আমরা শিক্ষকরা স্কুলের ভয়ে আছি। কিভাবে ভয়ে আছি? আমরা শান্তিগঞ্জ উপজেলার মধ্যে 1 নম্বর স্থান অর্জন করেছি, জিপিএ 5ও বেশি পেয়েছি। এখন এলাকার মানুষ আমাদেরকে আরো বলছেন যে আপনারা এখন আরো ভয়ের মধ্যে আছেন। কিভাবে আছেন? এই ধারাবাহিকতা যদি আপনারা ঠিক রাখতে না পারেন, চালিয়ে যেতে না পারেন, তাহলে এই যে সম্মান, এই যে সম্বর্ধনা, এই যে বিভিন্ন অনুষ্ঠান, তাহলে আপনারা এই সম্মানের যে হানি ঘটাবেন। তাই আমরা চাই, আমরা এক দল দক্ষ শিক্ষক, তাদের আপনার চেষ্টা আছে, চেষ্টা করে যাচ্ছে আমরা শিক্ষার্থীদের ভালো একটা অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। আমি অভিভাবকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, আমার বক্তব্যটা একটু লম্বা হয়ে যাচ্ছে, দৃষ্টি আকর্ষণ করব। আমাদের এই অনুসার একেবারে একতার মানুষ, বলছে যে আপনি যাকে দিবেন সে পাস করতে হবে। অতএব টেস্ট পরীক্ষা যারা এলাও হবে তাদেরকে আমরা সেন্ড আপ করবো। এই জন্য আমি শিক্ষার্থীদের বলতে চাই, তুমি কাউকে দিয়ে অনুরোধ করাবে না, তুমি নিজেকে স্বাবলম্বী এবং ওই অবস্থায় যাওয়ার জন্য নিজেকে তৈরি করবে। আগামী এসএসসি পরীক্ষার জন্য যারা এখন প্রস্তুতি নিচ্ছ তাদেরকে বলবো, তুমি অভিভাবকের ধারা যাবে না, ইউনো স্যারের কাছে যাবে না, ম্যানেজিং কমিটির সদস্যদের কাছে যাবে না, তুমি বইয়ের কাছে যাবে। বইয়ের সাথে তুমি আপনার চেষ্টা করে টেস্ট এলাওয়ার জন্য 33 বার আপনার চেষ্টা করবে, পরবর্তী ফলাফল অর্জনে আমরা শিক্ষকরা চেষ্টা করবো। সেখানে কোনো কার্পণ্য করবে না। অভিভাবকরা তোমাদেরকে তোমরা যখন যা বলবে সবকিছু দিয়ে সহযোগিতা করবে। আমি জানি সব অভিভাবকরাই আমার বাচ্চাটা নির্দিষ্ট শিক্ষা অর্জনের জন্য সচেষ্ট হয়, সেখানে তোমরা শিক্ষার্থীরা অবহেলার কারণে আমাদের অভিভাবকরা হতাশাগ্রস্ত হন। আমি সর্বোপরি অভিভাবকবৃন্দ যারা অতিথি আসে, তাদের বাচ্চারা লেখাপড়া করে তাদের প্রতি দৃষ্টি রাখবেন এবং তাদেরকে স্মার্টফোন ব্যবহার করতে একটু নির্দিষ্ট সীমারেখার মধ্যে রাখবেন। যখন বাচ্চারা স্মার্টফোন ব্যবহার করবে তাকে দরজা বন্ধ করতে দিবেন না, সে যেন অনাশায় আপনার সামনে আমার স্মার্টফোনটা ব্যবহার করতে পারে। স্মার্টফোন ব্যবহারের জন্য আমি শিক্ষার্থীদের বলবো, তোমরা স্মার্টফোনের কারণে জীবন ধ্বংস হয়ে গেলে জীবনে স্মার্টফোন পাবে, কিন্তু জীবন এবং তোমার সুনির্দিষ্ট লক্ষ্য আর খুঁজে পাবে না। তাই আমি অভিভাবকদের ছাত্রদের প্রতি এই দৃষ্টি রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করবো। সর্বোপরি আজকের এই আয়োজন সবার উপস্থিতিতে এখানে আমাদের সাবেক সভাপতি 2 জন উপস্থিত আছেন। আমি যে সময় নিয়োগ পাই সহকারী প্রধান শিক্ষক হিসাবে, আমাদের এই সভা সভাপতি ছিলেন জনাব আব্দুল সাহেব। আমি ওনাকে নিয়োগকালীন সময়ে নাস্তা করে, যেদিন ইফতার ছিল, রমজান মাস ছিল, আমি ইফতার করাইতেও খুব কষ্ট পাচ্ছিলাম। কিভাবে? উনি বলছেন যারা কোনো টাকাই আপনি খরচ করবেন না, এরপরও শুধু আমি ইফতারের টাকাটা ওই সময় দিয়েছিলাম। আমি ধন্যবাদ জানাই আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। তো ওনাদের এই আপনার চেষ্টা, এই সময় 4 জন শিক্ষক নিয়োগ হয়েছিলেন, ওনাদের আপনার চেষ্টা আজকের এই বিদ্যালয়ের যে উন্নতি হচ্ছে। আরেকজন আমাদের সাবেক সভাপতি আছেন জনাব এনামুল হক সাহেব, তিনি প্রথমে ভাবছিলেন যে অভিভাবকদেরকে ডাকলে আমাদের সহজেই পাওয়া যায়, কিন্তু আশা করে বুঝতে পারছেন প্রতিনিয়ত মিটিং রেখেছেন, কিন্তু আমরা অভিভাবকদের খুঁজে পাই। আমাদের বিনীত অনুরোধ হলে আমরা যদি কোনো অভিভাবক সমাবেশ রাখি, আপনারা দয়া করে আসবেন এবং আপনারা আসলে আমাদের ফলাফল অর্জনে সহজ হবে। তো সবকিছুর পরে আমাদের শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করেছে, ভবিষ্যতে ভালো ফলাফল অর্জন করার আশা রাখছি। এবং আমাদের যে 4 জন উদ্যোক্তা আলোকিত সমাজ শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগ নিয়েছে, তারা এই উদ্যোগের মাধ্যমে এই শান্তিগঞ্জ উপজেলায় আরো উদ্যোক্তা তৈরি করবেন এবং আরো উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠানকে আরো সুন্দর এবং সার্থক করবেন। সর্বোপরি আজকের দিনে যিনি
শিশু সেবায় নিয়োজিত, এতটুকু অবহেলা না করে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা দিয়ে আজকে উনি এখানে উপস্থিত হয়েছে। ওনার কথা না বললেই নয়, উনি ভাবছিলেন, অন্যরা ভাবছিল যে আমরা উপজেলায় যেন পুরস্কারটা দিই, কিন্তু ডাক্তার সাহেব আমাদেরকে এবং আমরা স্কুলের যে প্রতিষ্ঠাকালীন শিক্ষক জনাব এস.এম. দিলওয়ার হোসেন স্যার, আমরা দুইজন ক্লাস স্যারের সাথে গিয়েছিলাম ডাক্তার সাহেবের কাছে শরণাপন্ন যখন হই, ডাক্তার সাহেব বলছেন যে আমরা একটা নির্দিষ্ট গণ্ডির এবং সীমারেখার মধ্যে পুরস্কার দিব না, অনুষ্ঠান করব না। আমরা এমন এক জায়গায় অনুষ্ঠান করব যেখানে সকলের উপস্থিতি থাকবে, সকল শিক্ষার্থীর উপস্থিতি থাকবে এবং তারা যেন অনুপ্রাণিত হয় এবং অনুপ্রাণিত হয়ে ভালো ফলাফলের জন্য যেন শিক্ষায় মনোনিবেশ হয়। আমি ধন্যবাদ জানাই জনাব আসাদুজ্জামান সজীব, ধন্যবাদ জানাই আমাদের রেজওয়ান কয়েস, ধন্যবাদ জানাই আমেরিকা প্রবাসী শাহিদ রহমানকে। এভাবে এখানে যারা উপস্থিত আছে, অনুষ্ঠান দেখছেন, আপনারা সহযোগিতা করবেন। এই সহযোগিতার মধ্য দিয়ে আমরা আমাদের বিদ্যালয় তথা শান্তিগঞ্জের উন্নয়নে কাজ করে যাব। উপস্থিত অতিথিবৃন্দ, উপস্থিত আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, আমার শিক্ষকবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে সবার এখানে সফল